অলরাইট, গুড মর্নিং। এরপরে যেটা আমাদের টপিক অফ ডিসকাশন এবং এটা হচ্ছে লাস্ট টপিক কুলম্বস লতে। ইভেনচুয়ালি বলে রাখি এখানে যে এটা করাতে হচ্ছে এই কারণে টপিকটা স্পেশালাইজ করে যে আমি গেস করে নিয়েছি যে তোমরা ক্লাস 11-এ নিউটনস ল অফ মেকানিক্স ভালো করে করনি, তাই। আর বলতে পারি যে এই টপিকটা মানে আলাদা করে স্পেসিফাই করে কিন্তু কোনো ম্যাক্সিমাম বইতে দেওয়া নেই, দু একটা ফিক্সড বইতে দেওয়া আছে, তাও কিন্তু পরপর অ্যারেঞ্জ করে দেওয়া নেই। অলরাইট, এবং এই টপিকটা তোমাদের এইচএসে আসে, কোশ্চেন জয়েন্টে আসে, নিটে আসে, জেইতে আসে, প্রত্যেকটা জায়গাতে আসে। তো টপিক হচ্ছে ইকুইলিব্রিয়াম। টপিক ইজ ইকুইলিব্রিয়াম। বা ইকুইলিব্রিয়াম উই মিন সাম্যাবস্থা। ওকে, তো কোয়েশ্চেনটা কীরকম হয়, কোয়েশ্চেনটার ফিজিক্সটা কীরকম, যে দুটো চার্জ তোমাকে দেওয়া থাকবে, একটা Q1 একটা Q2, একটা দেওয়া থাকবে Q1, একটা দেওয়া থাকবে Q2। তাদের ম্যাগনিটিউড, নেচার, মান এবং তাদের প্রকৃতি কি দেওয়া থাকবে। এইবারে আচ্ছা, যে দুটো চার্জ এই দুটো চার্জকে আমরা বলে থাকি সোর্স চার্জ। এরপরে কি হবে যে আমাকে থার্ড আরেকটা চার্জ দেওয়া থাকবে, সেটাকে আমরা নর্মালি Q0 বা Q0 দ্বারা লিখি। এটা দেওয়া থাকবে, যেই চার্জটাকে কিনা আমরা এই লাইনের কোনো একটা জায়গাতে কোনো একটা বিন্দুতে যদি পুট করি, এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, পুট করি, তাহলে ওই চার্জটার উপর নেট ফোর্স 0 হবে। ইকুইলিব্রিয়াম মানে আমরা জানি ইকুইলিব্রিয়াম মানে কি, যে নেট ফোর্স 0 হবে। ওকে, তার মানে যে এফ নেট অন Q0 ইকুয়ালস টু 0 হবে। এটা হচ্ছে ইকুইলিব্রিয়ামের শর্ত। মানে আর এই যে চার্জটা, এটাকে আমরা বলে থাকি টেস্ট চার্জ। তাহলে ইকুইলিব্রিয়াম অর্থ কি, দুটো চার্জ তোমাকে দেওয়া থাকবে, থার্ড আরেকটা চার্জ তোমাকে বসাতে হবে কোনো একটা জায়গাতে, যাতে পরে ওই চার্জটার উপর চার্জটা নিউট্রাল হয়। বাই নিউট্রাল মিনস নেট ফোর্সটা 0 হয়। তাহলে যে দুটো চার্জ তোমাকে দেওয়া থাকবে সেটা হচ্ছে সোর্স চার্জ, আর যেটা বসাতে হবে সেটা বলে আমরা টেস্ট চার্জ। আচ্ছা, বলে নিই, এটাকে আমরা দুটো তিনটে পার্টে ভাগ করে করব। ফার্স্ট পার্টটা হচ্ছে তোমাদের এইচএসের জন্য সাফিসিয়েন্ট হবে, মোর দেন সাফিসিয়েন্ট হবে। বাকি যে পার্টগুলো কিন্তু যেই মেন অ্যাডভান্স নিটের জন্য পরে গিয়ে লাগবে। ওকে, তো আপাতত আমরা ইনিশিয়ালি, যেহেতু আমরা এটা লেভেল 1 চলছে, লেভেল 1 আমরা কী করবো, লেভেল 1-এ জাস্ট ইনিশিয়াল জিনিসপত্রগুলো, জাস্ট একটা প্রাইমারি আন্ডারস্ট্যান্ডিং জিনিসপত্রগুলো আগে স্টাডি করে নেব। ওকে, তো দেখো, তো এই জিনিসটা করার আগে কতগুলো ভেরি ভাইটাল ইম্পর্ট্যান্ট পয়েন্ট মাস্ট মনে রাখতে হবে। সেগুলো প্রত্যেকটাকে NB দিয়ে, মানে গুরুমন্ত্রের মতো, কিছু গুরুমন্ত্র হয় না, যেরকম কোনো কিছু না ভেবে বুঝে মনে রাখতে হয়, আপাতত তোমাদের এই লেভেলে গুরুমন্ত্রের মতো মনে রাখতে হবে। যা বলছি 5টা পয়েন্ট গুরুমন্ত্রের মতো মনে রাখবে। পয়েন্ট নাম্বার 1, বাংলায় লেখো এরকম করে, যে যদি দুটি চার্জ, আমি অত ইলাবোরেট করে লিখতে পারবো না, বাংলা নিজেকে লিখে নিতে হবে, জাস্ট থিমটা বলে দিচ্ছি, বাংলায় কিন্তু জিনিসটা লিখে নিতে হবে, যে যদি দুটি চার্জ Q1 এবং Q2, Q1 এবং Q2 পাশে লিখবে কি, যে লাইক মানে একই রকম, মানে প্লাস বা মাইনাস, লাইক মানে জানি দুটোই পজিটিভ বা দুটোই নেগেটিভ, লাইক চার্জ, আর ইকুয়াল ম্যাগনিটিউড হয়। মানে যে দুটো সোর্স চার্জ তোমার দেওয়া থাকবে, সেই দুটো চার্জ কি হবে, এবার বলছি জাস্ট দুটো পয়েন্ট আমরা দেখবো। একটা হচ্ছে লাইক মানে একই রকম, আর ইকুয়াল ম্যাগনিটিউড যদি হয়, তখন যে নিউট্রাল যে পয়েন্টটা পাওয়া যাবে, নিউট্রাল পয়েন্টটা হবে কি হবে, নিউট্রাল পয়েন্টটা হবে মিড পয়েন্ট। এখানে আমরা Q0টাকে বসাবো। ওকে, মানে এই পুরো ডিস্টেন্সটা যদি R হয়, এটা হবে R/2, এটা হবে R/2, বোঝা গেল। তার মানে এটা হয় প্লাস হবে আর মাইনাস হবে।
লাইক চার্জ হতে হবে। জাস্ট আমি কিন্তু এগুলো এভাবে লিখছি, তোমরা লিখবে কীরকম, যে যদি দুটো চার্জ একই রকম হয় এবং মান এবং নেচার মানে মান এবং প্রকৃতি একই রকম হয়, তাহলে যে নিউট্রাল চার্জটা যে জায়গাতে বসবে, যে নিউট্রাল চার্জের যে পজিশানটা, এটা নিউট্রাল চার্জ সরি টেস্ট চার্জের যে পজিশানটা হলো, তো ইকুয়াল এবং লাইকলি এবং ইকুয়াল ম্যাগনিটিউডের হলে তাহলে যে টেস্ট চার্জটা আমি যদি এই মানে মধ্যবিন্দুতে বসাই, দুটো সোর্স চার্জের মধ্যবিন্দুতে বসাই, তাহলে এই চার্জটার উপর নেট ফোর্সটা 0 হবে, মানে এটা ইকুইলিব্রিয়াম অবস্থায় থাকবে, সাম্য অবস্থায় থাকবে। বোঝা গেল? গুরুমন্ত্রের মতো, আবার বলছি গুরুমন্ত্রের মতো মনে রাখতে হবে একটা। 2 নম্বর পয়েন্ট। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে যে যদি দুটো চার্জ Q1 Q2 ওকে, যদি দুটো চার্জ লাইক হয়, লাইক মানে আবার বলছি লাইক মানে এখানে পছন্দ করে না, লাইক মানে একই রকম, প্লাস প্লাস ওর মাইনাস মাইনাস, যদি দুটো চার্জ লাইক চার্জ হয় এবং আনইকুয়াল হয়, একই রকম হবে, প্লাস প্লাস ওর মাইনাস মাইনাস হবে, কিন্তু আনইকুয়াল হবে, মানে Q1 নট ইকুয়ালস টু Q2। ওকে, আনইকুয়াল যদি হয় তখন কি হয়, তখন যে নিউট্রাল পয়েন্টটা পাওয়া যাবে সেটা কোথায় পাওয়া যাবে, সেটা হবে এই দুটোর মধ্যবিন্দুতে। এটা তুমি বাংলায় তোমরা লিখবে বা নোটটা যেটা পাঠিয়েছি ওখানে দেখে ইংলিশ থেকে লিখবে। তো সেটা হচ্ছে কোথায় হবে, যে যদি দুটো চার্জ একই রকম হয়, মান এবং দিক একই রকম হয়, লাইক এবং আনইকুয়াল হয়, মানটা আলাদা হবে কিন্তু নেচারটা একই রকম হয়, তখন যে নিউট্রাল পয়েন্টটা পাওয়া যাবে, যেটা পাওয়া যাবে সেটা হবে কি, সেটা হচ্ছে দুটোর মধ্যবিন্দুতে হবে, দুটোর মাঝে ইন বিটুইন হবে, কোনো একটা জায়গাতে হবে। এবং যদি এরকম আমরা ধরি যে Q1 ইজ লেস দেন Q2, মানে Q2 মানটা বেশি, এবং যার ম্যাগনিটিউডটা কম, যার মানটা কম, ম্যাগনিটিউড আই থিঙ্ক ইউ নো দিস, প্লাস মাইনাস না, শুধুমাত্র মানটা, ম্যাগনিটিউড মড, যার মানটা কম তার থেকে কাছাকাছি হবে, মানে এটা যদি x হয় এটা হচ্ছে r মাইনাস এক্স, দেখতে পাচ্ছ এখানটা। আবার বলছি, তাহলে এটা হতে হবে প্লাস প্লাস হতে পারে, মাইনাস মাইনাস হতে পারে, কিন্তু Q1 নট ইকুয়ালস টু Q2। যদি দুটো আনইকুয়াল চার্জ কিন্তু লাইক চার্জ হয়, এগুলো জাস্ট আরও করালে বুঝতে পারবে, যে যদি দুটো চার্জ লাইক চার্জ হয় এবং আনইকুয়াল চার্জ হয়, তাহলে আমরা বুঝতে পারলাম কি, তাহলে যে নিউট্রাল পয়েন্টটা হবে তাহলে এই দুটোর মধ্যে হবে, পয়েন্টটা মনে রাখবে, দুটোর মধ্যে হবে, কিন্তু যে চার্জটার মানটা ছোট তার থেকে কাছাকাছি হবে। বোঝা গেছে? সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট, যদি আনলাইক হয়, মানে প্লাস মাইনাস ওর মাইনাস প্লাস, আনলাইক হয় এবং আনইকুয়াল হয়, মানে Q1 নট ইকুয়ালস টু Q2, দ্যাট ইজ অলসো রাইট, এবং এটা প্লাস হলে এটা মাইনাস হবে, এটা মাইনাস হলে এটা প্লাস হবে, হয়েছে ক্লিয়ার? আনলাইক হবে। আচ্ছা, এবং আমরা যদি বলি যে Q1 ইজ গ্রেটার দেন Q2, এখানে বারবার বলছি যে জিনিসগুলো চেক করবে। এখানে দেখেছি Q2টা বড়, Q1টা ছোট, তাই Q1টা ছোট বলে Q1 এর কাছাকাছি হচ্ছিল, ঠিক আছে? আচ্ছা, এবার বললাম কি, যে Q1 ইজ গ্রেটার দেন Q2, মানে Q2টা ছোট, তখন কি হবে, যে যদি দুটো চার্জ আনইকুয়াল হয় এবং আনলাইক হয়, তখন যে নিউট্রাল পয়েন্টটা পাওয়া যাবে সেটা হবে যে স্মলার যে চার্জটা তার বাইরের দিকে, মানে এরকম কোনো একটা জায়গাতে, x আর প্লাস এক্স। বোঝা গেছে? এটা হচ্ছে আর। টোটালটা হচ্ছে আর। বোঝা গেল? তাহলে তিনটে জিনিস রয়েছে। নাম্বার 4, চার্জগুলো যদি দুটো চার্জ যদি আনলাইক হয় আর ইকুয়াল হয়, ভেরি ইম্পর্টেন্ট, আনলাইক আর ইকুয়াল হলে কি হবে, দেয়ার উইল বি নো নিউট্রাল পয়েন্ট, বোঝা গেছে? তাহলে এই চারটে জিনিস গুরুমন্ত্রের মতো মনে রাখবে, যে যদি দুটো চার্জ লাইক হয়, একদম একই রকম মানের হয় এবং একই ম্যাগনিটিউডের হয়, সেম মান সেম ম্যাগনিটিউড, তখন কি হবে, তার মিডিল পয়েন্টে হবে, হয়েছে?
যদি একই রকম হয় কিন্তু আনইকুয়াল হয় তখন কি হবে, ইন বিটুইন হবে, এবং যে চার্জটার মানটা কম, যার ম্যাগনিটিউডটা কম, দিস ইজ পুট ইন দিস ফ্যাশন, ম্যাগনিটিউড যার কম, দেখুন বলেছি কিউনের ম্যাগনিটিউডটা কম, তাহলে কিউনের কাছাকাছি হবে, হয়েছে। নেক্সট কি হবে, যে আনলাইক হয় এবং আনইকুয়াল হয়, মানে আলাদাও মান প্লাস মাইনাস মাইনাস প্লাস, কিন্তু আনইকুয়াল হয়, লেটস পুট ইন দিস ম্যাগনিটিউড মড, তাহলে যার মানটা কম তার থেকে বাইরের দিকে হবে। এগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম সলভিং এর জন্য, দিস 4 ফান্ডামেন্টাল আর ইম্পর্টেন্ট। ওকে, বাইরের দিকে হবে, হয়েছে। ওকে, লাস্ট কি, যদি আনলাইক অ্যান্ড আনইকুয়াল হয় তাহলে কিন্তু দেয়ার উইল বি নো নিউট্রাল পয়েন্ট। অলরাইট, নেক্সট। এতক্ষণ গেছিল ইনফরমেশন। এবারে আমরা কি করব, যে ইনফরমেশনগুলো করলাম, 4টে কেস করেছিলাম, কেস 1, কেস 2, কেস 3, কেস 4, 4টেকে আমরা আবার ইলাবোরেট করবো, একটু ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশনটা করবো। ওকে, তো ফার্স্ট কেসটা কিছু করার নেই। ফার্স্ট কেসটা কি ছিল, কেস 1, যদি আমরা আবার এখান থেকে লিখি, এখান থেকে স্টেপ বাই স্টেপ করি, যে কেস 1 কি ছিল, যে ইকুয়াল হবে Q1 Q2, কি বলা হয়েছিল, যে ইকুয়াল হবে, মানে ম্যাগনিটিউডটা ইকুয়াল হবে এবং নেচারটাও একই রকম হবে, হয় প্লাস প্লাস বা মাইনাস মাইনাস, রাইট। তো তাই যদি হয় তখন আমরা জানতাম যে এটা হবে মিড পয়েন্টে হবে। তো এটা ইলাবোরেট করার কিছু, এটা আমরা জানি, ডাইরেক্ট ম্যাথমেটিক্স ডাইরেক্ট কোয়েশ্চেন হলে ডাইরেক্ট লিখে দেবো, এখান থেকে ডাইরেক্ট অ্যান্সার করে দেওয়া যাবে। ওকে, এবার কেস 2তে আসছি, এখান থেকে ভালো করে বারবার করবে, কেস 2তে আসছি আমরা। কেস 2টা কি, যে দুটো চার্জ দেওয়া আছে, প্লাস Q1 প্লাস Q2। ওকে, দুটো চার্জ দেওয়া আছে, প্লাস Q1 প্লাস Q2, প্লাস Q1 প্লাস Q2 দুটো মান দেওয়া আছে এখানে, প্লাস Q1 একটা প্লাস Q2। আচ্ছা, সেকেন্ড কেস ছিল, সেকেন্ড কেসটা কি ছিল, দেখো সেকেন্ড কেসটা ছিল কি হবে, লাইক হবে এবং আনইকুয়াল হবে। ওকে, তো এটা লাইক চার্জ, আমরা প্লাস প্লাস হতে পারি, মাইনাস মাইনাস হতে পারি, কোনো প্রবলেম নেই, জাস্ট লাইক হলে হচ্ছে, আর আনইকুয়াল। আচ্ছা, এখানে আমি এটা জাস্ট ধরে নিচ্ছি, যে ম্যাগনিটিউড অফ Q1 ইজ গ্রেটার দেন ম্যাগনিটিউড অফ Q2। ওকে, মানে এটা ধরে নাও, জাস্ট ফর এক্সাম্পল লেখা দরকার, এখানে ধরে নাও এটা হচ্ছে 6Q বা 6 কুলম, এটা হচ্ছে তোমার ধরে নাও 2 কুলম, বোঝা গেছে। তাহলে এই যে মানটা Q1 এর মানটা ইজ গ্রেটার দেন Q2, তাহলে মনে করে দেখো ইনফরমেশন আমাদের কাছে কি জানা আছে, যে যদি লাইক অ্যান্ড আনইকুয়াল হয় তখন কি হবে, ইন বিটুইন হবে, এবং যে চার্জটা ছোট, Q2টা ছোট, তার কাছাকাছি হবে। তার মানে এটাকে যদি আমরা x ধরি, এখান থেকে x, তাহলে এটা থেকে ডিস্টেন্স কত হবে, r মাইনাস এক্স। ওকে, তাহলে একটা জিনিস দেখো, এটা Q0, তাহলে বোঝা গেল কি, যে এই যে নিউট্রাল পয়েন্টটা, জাস্ট ইনফরমেশন হিসাবে, যে এই যে নিউট্রাল পয়েন্টটা হবে, নিউট্রাল পয়েন্টটাতে আমরা যাই চার্জ রাখি না কেন, সেটা হচ্ছে এই ছোট আধানটা থেকে এক্স দূরত্বে এবং বড় আধানটা থেকে আর মাইনাস এক্স দূরত্বে অবস্থিত। এটা ইনফরমেশন জানা গেছে, এবারে জাস্ট ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করে, যে এটা ইকুইলিব্রিয়ামের জন্য বলেছিলাম কি, যে এটা ইকুইলিব্রিয়াম থাকতে হবে, সাম্যাবস্থায় থাকতে হবে। তো এটা সাম্যাবস্থায় থাকার শর্ত কি, এটাকে সাম্যাবস্থায় থাকতে হলে এর উপর দুদিক থেকে যে ফোর্স, সেটা 0 হতে হবে, মানে ফোর্স বাই Q1 মাস্ট বি ইকুয়ালস টু ফোর্স বাই Q2, রাইট। এবারে জাস্ট এটা ভেবে দেখো লজিক কীরকম। ধরো এটা হচ্ছে প্লাস 6C কুলম প্লাস 2C কুলম। ওকে, তো এখানে যদি আমরা একটা প্লাস রাখি, তাহলে এটাকে এদিকে ঠেলবে, তাহলে একটা জিনিসকে যদি দুদিক থেকে পুশ আপ করা হয়, এটা প্লাস রাখলে দুদিক থেকে পুশ আপ করবে, রাইট। দুদিক থেকে পুশ করলে একটা জিনিস ইকুইলিব্রিয়ামে থাকতে পারে। সিমিলারলি যদি মাইনাস রাখি, এদিকে টানবে, এদিকে টানবে, দুদিক থেকে পুল করবে, তাহলে জিনিসটা ইকুইলিব্রিয়ামে থাকবে, তাই না। তো দেখা যাক, তার মানে আলটিমেটলি যেটা, যে নেট ফোর্সটা 0, তার মানে এইটা যে, মানে এই আধানটা এর উপর যে বল প্রয়োগ করবে, এই আধানটা এই আধানের উপর সেম বল প্রয়োগ করবে, তাই এটা ইকুইলিব্রিয়াম আসছে। তাহলে ফোর্স বাই Q1 ফর্মুলা কী হবে, দেখো ফোর্স বাই Q1 ফর্মুলা কি, যে K ইন্টু Q1 ইন্টু Q0 বাই R মাইনাস এক্সের হোল স্কোয়ার ইকুয়ালস টু কুলম্বস ল, K ইন্টু Q2 এর জন্য Q2 Q0 এক্স স্কোয়ার, কোনো প্রবলেম নেই।
তাহলে দেখো তারপরে এটা কি কাটবে, কিউ জিরো কাটবে, কে কাটবে, তারপর আমরা কি করলাম বোথ সাইডকে স্কোয়ার রুট করে দিলাম, স্কোয়ার রুট করলে আর মাইনাস এক্স এক্স, ক্রস মাল্টিপ্লিকেশন করো তোমরা, কিন্তু এখানে অর দেবে, বারবার বলছি আমি অর দিচ্ছি, আমি অরও দিতে থাকবে, অর ক্রস মাল্টিপ্লিকেশন করো, পড়ে থাকবে কি রুট আন্ডার কিউ1 মাল্টিপ্লাই বাই এক্স, ক্রস মাল্টিপ্লিকেশন আর কিউ টু কমপ্লিট। তো এটাকে এদিকে নিয়ে চলে আসি, তাহলে এক্স রুট আন্ডার কিউ1 প্লাস রুট আন্ডার কিউ2 ইকুয়ালস টু রুট আন্ডার কিউ2 ইন্টু আর। তাহলে ভালো করে দেখো যে এক্স ইকুয়ালস টু আমরা পেলাম কি আলটিমেটলি রুট আন্ডার কিউ2 বাই রুট আন্ডার কিউ1 প্লাস কিউ2 মাল্টিপ্লাই বাই আর। আবার বলছি এগুলো কিন্তু কেন বলছি, এখানে শেষে একটা শর্টকাট দেবো যাতে তোমরা ম্যাচ করাতে পারো। তাহলে এক্সটা আলটিমেটলি কি, এক্সটা হচ্ছে যে কিউ2 থেকে ডিস্টেন্স। তাহলে দেখো এই ফর্মুলা একটা লজিক দেখো যে এক্সটা মানে এক্সটা কি কিউ2 থেকে ডিস্টেন্স, তাহলে কিউ2 উপরে আসছে, নিচে কিউ1 প্লাস কিউ2 আসছে, এভাবে আর আসছে। আচ্ছা সিমিলারলি আরেকটা জিনিস দেখো, যে তোমাকে যদি বলা হয় যে কিউ2 থেকে ডিস্টেন্স এক্স তুমি বের করলে ফর্মুলার সাহায্যে কোনো প্রবলেম নেই। এবার যদি তোমাকে বলে যে কিউ1 থেকে ডিস্টেন্স কত, তাহলে এটা হচ্ছে ডিস্টেন্স ফ্রম কিউ2। ওকে, যদি কিউ1 থেকে ডিস্টেন্স বলে ভেরি সিম্পল আর মাইনাস এক্স, তাই না? তো যদি আর মাইনাস এক্স করো তাহলে কি পড়ে থাকবে আর মাইনাস রুট আন্ডার কিউ2 আর বাই রুট আন্ডার কিউ1 প্লাস রুট আন্ডার কিউ2। ওকে, তো তাহলে এটাকে যদি আমি আলটিমেটলি বসিয়ে দিই, এখানে যদি একটু সলভ করা যায়, এটা হলো মাল্টিপ্লিকেশন হলো, তাহলে এটা পড়ে থাকবে আলটিমেটলি যে এক্স এটা হচ্ছে ফ্রম কিউ2 আর এটা আর মাইনাস এক্স হচ্ছে ফ্রম কিউ1, কি থাকবে রুট আন্ডার কিউ1 আর বাই রুট আন্ডার কিউ1 প্লাস রুট আন্ডার কিউ2 হয়েছে। আর বলছে একটা প্যাটার্ন হচ্ছে, একটা প্যাটার্ন ফলো করো, যে নিচে ছিল কিউ1 প্লাস কিউ2 কোনো প্রবলেম নেই, নিচে ছিল কিউ1 কিউ2 প্রবলেম নেই, তাহলে কিন্তু যেটা থেকে ডিস্টেন্স মেজার আমরা করেছি সেইটা কিন্তু টার্মটা কিন্তু উপরে আসছে, রুট আর আসছে আর আরটা তো বাইরে আছে। সিস্টেম বোঝা গেল? ওকে, এটা একটা কেস 2। নেক্সট ছিল কেস 3। তো কেস 3 আমরা কি দেখেছিলাম যে আনলাইক হবে, আর এখানে অবশ্যই প্লিজ রিমেম্বার দিস প্লাস ইজ ফর লাইক, কারণ পরেরটাতে যখন মাইনাস করবো আনলাইক করবো, লাইক চার্জ একই রকম প্লাস প্লাস আর মাইনাস মাইনাস। ওকে, আচ্ছা থার্ড কেস কি ছিল যে আনলাইক হবে, ভেরি ইম্পর্টেন্ট, আনলাইক হবে এবং আনইকুয়াল হবে। ওকে, তো এটা হচ্ছে লাইক অ্যান্ড আনইকুয়াল। এটা কি ছিল, এটা ছিল হচ্ছে তোমার লাইক অ্যান্ড আনইকুয়াল। আচ্ছা, কেস 3-তে কি আসবো আমরা, কেস 3-তে আসবো কেস 3-তে আমরা যেটা আসবো সেটা হচ্ছে মস্কুইটো। তো আমরা আসবো যে আনলাইক আর আনইকুয়াল। ওকে, তো দুটো চার্জ দেওয়া থাকবে অবশ্যই, একটা কিউ1 একটা কিউ2, কোনো প্রবলেম নেই এখানে, একটা কিউ1 একটা কিউ2। এরপর বলেছে কি যে ধরে নিচ্ছি যে কিউ1 মড অফ কিউ1 ইজ গ্রেটার দেন মড অফ কিউ2। ওকে, আনলাইক বলেছে মানে এটা যদি প্লাস এটা মাইনাস, এটা মাইনাস হলে প্লাস, ধরে নিচ্ছি প্লাস মাইনাস কোনো প্রবলেম নেই, বলেছে এটা প্লাস মাইনাস বা মাইনাস প্লাস কোনো প্রবলেম নেই, দ্যাটস থিং সেম থিং উইল বি সেম। এবারে বলেছিলাম কি যদি এরকম হয় তখন কি হবে যে ছোট চার্জটার বাইরের দিকে হবে, নিউট্রাল পয়েন্টটা কোথায় হবে, ছোট চার্জটার বাইরের দিকে, মানে এখানে আমরা কিউ0টা বসাবো, মানে এটা যদি এক্স হয় এটা যদি আর হয় এই পুরোটা হবে আর প্লাস এক্স। ওকে, তাহলে নিউট্রাল মানে কি, মানে জাস্ট বি প্র্যাকটিক্যাল, এটা ধরো প্লাস বসিয়েছি, তাহলে এই প্লাসটা এই মাইনাসটাকে নিজের দিকে টানবে একদিকে, আর এই প্লাসটাকে আরেক দিকে ঠেলবে এদিকে, তাহলে আলটিমেটলি এটা নিউট্রাল অবস্থায় থাকতে বাধ্য। কারণ একটা লাইন নিউটনস লতে পড়েছিলাম যে একটা লাইন বরাবর যদি বিপরীত দিকে ইকুয়াল এবং অপোজিট ফোর্স কাজ করে তবে সেটা নিউট্রাল অবস্থায় থাকে, মানে সামেশন অফ এফ এক্স ইকুয়ালস টু 0, ইউ মাস্ট রিমেম্বার দিস অর আন্ডারস্ট্যান্ড দিস, সামেশন এফ এক্স ইকুয়ালস টু 0, কারণ এদিকে যে ফোর্সটা এদিকের ফোর্সটা ইকুয়াল হতে হবে। ওকে, না যদি এটা বোঝা যায় ইউ মাস্ট ফলো দ্য লেকচার ফ্রম নিউটনস ল অফ মোশন অ্যান্ড ভেক্টর মেকানিক্স ফ্রম ইয়োর ক্লাস 11।
অলরাইট, তাহলে এই যে এটা আছে এর উপর দুটো চার্জকে ইকুয়াল হবে, মানে ফোর্স বাই Q1 মাস্ট বি সেম বাই ফোর্স বাই Q2। তো ফোর্স বাই Q1 কত? ফোর্স বাই Q1 হচ্ছে K টাইমস Q0 টাইমস Q1 টাইমস কত? R প্লাস এক্স এর হোল স্কোয়ার, রাইট? R প্লাস এক্স এর হোল স্কোয়ার, R প্লাস এক্স এর হোল স্কোয়ার ইকুয়ালস টু K টাইমস Q0 টাইমস Q2 টাইমস কত? এক্স স্কোয়ার। ভেরি গুড। কে কে উইল বি ক্যান্সেল, কিউ কিউ জিরো ক্যান্সেল, আমরা রুট করে দিলাম Q1 বাই আর প্লাস এক্স, এটাকে রুট করলাম Q2 বাই এক্স, ক্রস মাল্টিপ্লিকেশন করলাম Q1x ইকুয়ালস টু আর Q2 প্লাস Q2x, তাহলে এক্সটা যদি কমন নেই পড়ে থাকে কি Q1 মাইনাস Q2 ইকুয়ালস টু আর Q2। সো এক্স ইকুয়ালস টু আলটিমেটলি যেটা পাওয়া গেল সেটা হচ্ছে রুট আন্ডার Q2 বাই রুট আন্ডার Q1 মাইনাস Q2 মাল্টিপ্লাই বাই আর। ওকে, সো প্লিজ ফলো দ্য সেম প্যাটার্ন ফলো হয়েছে আগেটার মতো, যে এক্সটা কি Q2 থেকে ডিস্টেন্স Q2, তাহলে Q2টা উপরে আসছে আর নিচে মাইনাস কেন? মাইনাস ফর আনলাইক, আনলাইক যখন চার্জ হবে তখন আমরা মাইনাস আসবে। সিমিলারলি তোমরা একটা জিনিস চেক করবে, এটা হোমওয়ার্ক দেওয়া থাকলো, করবে এটা বাড়িতে, যে এইখান থেকে ডিস্টেন্সটা, কোথেকে ডিস্টেন্সটা? Q1 থেকে, Q2 থেকে তো এক্স বেরিয়ে গেল, এটা ফর্মুলা যেটা আসছে, এবার Q1 থেকে ডিস্টেন্স কত হবে? Q2 আর প্লাস এক্স। তো এটা যদি একটু করে দেখো সেটা আসবে এরকম, রুট আন্ডার Q1 বাই রুট আন্ডার Q1 মাইনাস Q2 মাল্টিপ্লাই বাই আর। বোঝা গেছে? কোনো প্রবলেম নেই। তাহলে এই দুটো জিনিসকে আমরা একটা জেনারেলাইজড ফর্মে করতে পারি, এবং যারা নিট যেই যারা দেবে তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডাইরেক্ট ফর্মুলা মনে রাখতে হবে, আদারওয়াইজ করা সম্ভব না। ওকে, সেটা হচ্ছে এরকম, এনবি দিয়ে লেখো, ভেরি ভেরি, দিস ইজ SR/NB, দ্যাটস মাই স্পেশাল NB। সেটা হচ্ছে এরকম যে ডিস্টেন্স অফ নিউট্রাল পয়েন্ট, এভাবে লিখো যে ডিস্টেন্স অফ নিউট্রাল পয়েন্ট or null point from Q star। যে কোনো, যা বললাম Q স্টারটা Q1 হতে পারে, Q2 হতে পারে, জাস্ট একটা জেনারেলাইজ দেখানোর জন্য লিখছি আমরা Q স্টার। সেটা হবে এরকম যে রুট আন্ডার Q স্টার বাই রুট আন্ডার Q বিগার, Q বিগ মাইনাস রুট আন্ডার Q স্মল ইন্টু আর, সরি প্লাস মাইনাস, এখানে একবার করবে। এই প্লাস ফর্মুলাটা আমরা কখন বসাবো? যখন হবে লাইক চার্জেস, মাইনাসটা কখন বসাবো? যখন হবে আনলাইক চার্জেস। ওকে, তাহলে দিস ইজ দ্য ফর্মুলা, ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। যা করলাম তাকে সামারাইজ যেভাবে করা যায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট শর্টকাট, অনেকবার এসেছে, আবারও আসতে পারে। তাহলে কি, যে চার্জটাকে, যে চার্জ থেকে আমরা ডিস্টেন্সটা বের করতে চাইছি সেটা তার রুট স্কোয়ারটা উপরে থাকবে, আর নিচে সবসময় হবে কি বিগ থেকে রুট আন্ডার বিগ মাইনাস রুট আন্ডার স্মল, বিকজ ইউ ক্যান সি দিস বিগ মাইনাস স্মল, বিগ মাইনাস স্মল। ইভেনচুয়ালি আগেরটা তো এসেছিল এরকম, দেখে নাও যে বিগ প্লাস স্মল, বিগার প্লাস স্মলার অ্যাকচুয়ালি। ওকে, তো এই হচ্ছে আলটিমেটলি জিনিস। আর প্লাসটা দেখছিলাম কখন এসেছিল, প্লাসটা যখন হচ্ছে লাইক চার্জের জন্য এসেছিল, মাইনাসটা ছিল আনলাইক চার্জের জন্য। দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। তো এটা দিয়ে কি করব আমরা, জাস্ট কয়েকটা এক্সাম্পল ডেভেলপ করবো এখান থেকে। ওকে, কয়েকটা এক্সাম্পল করে করবো, দিয়ে এটা আজকে আমরা এই ফার্স্ট জিনিসটা শেষ করব। এক্সাম্পলটা হচ্ছে এরকম, সহজ এক্সাম্পল থেকে স্টার্ট করবো। এক্সাম্পলটা হচ্ছে, ফার্স্ট এক্সাম্পলটা এরকম, যে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এখানে একটা চার্জ রাখা আছে +4Q, এখানে একটা চার্জ রাখা আছে +25Q। আচ্ছা, এইখান থেকে এর কোঅর্ডিনেটর হচ্ছে, এটা হচ্ছে 1 সেন্টিমিটার, এখান থেকে এটা 1 সেন্টিমিটার, আর এখান থেকে এটা হচ্ছে তোমার টোটাল 15 সেন্টিমিটার। ওকে, 15 সেন্টিমিটার দেওয়া আছে। তোমাকে বের করতে হবে যে নিউট্রাল পয়েন্টের পজিশন, ফাইন্ড দ্য পজিশন অফ দ্য নিউট্রাল পয়েন্ট। ওকে, তো গুরুমন্ত্র সবসময় মনে রাখতে হবে। গুরুমন্ত্র কি বলা হয়েছিল? গুরুমন্ত্র কি বলেছিলাম?
গুরুমন্ত্র বলেছিলাম যে ফার্স্টে আমরা চেক করব কি 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 আছে। লাইক আছে, তাহলে পাশে লেখো ভালো করে, লাইক। অল রাইট। তারপর কি আছে, আনইকুয়াল। অল রাইট, আনইকুয়াল এরকম লিখলাম, লাইক অ্যান্ড আনইকুয়াল। তারপর গুরুমন্ত্র মনে করতে হবে, স্যার বলেছিল লাইক অ্যান্ড এবং যদি আনইকুয়াল হয় তাহলে কোন জায়গায় থাকবে। আচ্ছা, লাইক অ্যান্ড আনইকুয়াল থাকলে সি দিস ওয়ান, লাইক অ্যান্ড আনইকুয়াল থাকলে কি হবে, ইন বিটুইন কোনো একটা জায়গাতে হবে, ইন বিটুইন হবে। আর কি হবে, যে স্মলার চার্জের কাছাকাছি হবে, মানে দিস শুড বি দ্য এক্স, দিস শুড বি দ্য এক্স। ওকে, তো এবার আরেকটা ফর্মুলা কি ছিল মনে করো, দেখো ফর্মুলা ছিল আমি যেটা করেছিলাম একটু আগে, যে কোনো কিউ স্টার চার্জ থেকে যদি ডিস্টেন্স বের করতে তার ফর্মুলাটা আমরা লিখব। তাহলে কিউ স্টার থেকে ডিস্টেন্স যদি এক্স হয়, ফর্মুলাটা আবার লিখছি এখানে, কিউ স্টার বাই রুট আন্ডার কিউবিক, প্লাস মাইনাস লিখছি না এখানে, কিউ স্মল হয়েছে। তারপর লেখা ছিল দেখো প্লাস কার জন্য হয়, লাইকের জন্য, তাহলে প্লাস আমরা বসালাম। ওকে, তো কিউ স্টার কি, যে যার থেকে চাই, তাই না, কার থেকে চাইছি আমরা, এক্সটা, এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কার থেকে চাইছি আমরা, 4Q থেকে। তাহলে বসাও এখানে 4Q, তাহলে আলটিমেটলি রুট আন্ডার জাস্ট কিউর বদলে জাস্ট 4 বসিয়ে দিচ্ছি, কোনো প্রবলেম নেই, বিকজ কিউ উইল বি বোথ সাইড, নিউমারেটর থেকে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে রুট আন্ডার 4 বাই বি কত 25 প্লাস স্মল কত আবার 4, আচ্ছা মাল্টিপ্লাই বাই আর, দুটোর মধ্যে ডিস্টেন্স কত, এটা 15, এটা 1, তাহলে ইন বিটুইন ডিস্টেন্স কত 14। ভেরি গুড, এটা অ্যাকচুয়ালি ফর্মুলা আর, এখানে হচ্ছে 14, তাহলে এটা আসবে 2, এটা 5, 2 7 মাল্টিপ্লাই বাই 14, 7 2 14, আলটিমেটলি হলো 4। তাহলে এইটুকুটা আসছে, এটা হচ্ছে 4। তাহলে এর পজিশন কত 4, আর এটা ছিল অলরেডি 1 + 4 5, তাহলে এক্স হচ্ছে 5 সেন্টিমিটার। দিস ইজ দ্য আনসার। বোঝা গেছে? তো প্রত্যেকটা জিনিস A to Z ক্লিয়ার করে মনে রাখলে আশা করি প্রবলেম হবে না। সেকেন্ড পয়েন্ট, সেকেন্ড কোয়েশ্চেন নাম্বার 2। এখানে একটা দেওয়া আছে +4 কিউ আছে -9 কিউ, তোমাকে সেম জিনিস বের করতে হবে। ওকে, সেম জিনিসটা বের করতে হবে এখানে। তো ডিস্টেন্স দেওয়া আছে, সিমিলারলি এটা দেওয়া আছে 1 সেন্টিমিটার, এখান থেকে এটা দেওয়া আছে 11 সেন্টিমিটার। ওকে, তো আমরা এবারে কি জানি, গুরুমন্ত্র যে মনে করতে হবে, গুরুমন্ত্র যে আনলাইক, আবার কি আছে আনইকুয়াল। তাহলে আনলাইক আনইকুয়াল কি হলে একটু মনে করো, আনলাইক আনইকুয়াল হলে কি হয়, আনলাইক আনইকুয়াল হলে জিনিসটা কি হয়, লেটস সি দিস। আনলাইক আনইকুয়াল হলে কি হয় বলেছিলাম, যে ছোট চার্জটা যেখানে হয় তার বাইরের দিকে হয়, তাহলে ছোট চার্জটা কোনটা, এদিকে, তার বাইরের দিকে হবে, মানে কোনো একটা দিকে এখানে এক্স পাওয়া যাবে, কোনো একটা জায়গাতে এক্স পাওয়া যাবে, এক্স এদিকে হবে। ফার্স্ট এটা জানা গেল। এরপর ফর্মুলা, এক্স এর ফর্মুলা কি ফর্মুলা ছিল, সেম ফর্মুলা, কিউ স্টার বাই কিউ বিগ মাইনাস কিউ স্মল। মাইনাস কখন হয়, কি বললাম, মাইনাস হয় কখন, আনলাইক চার্জের জন্য মাইনাস হয়। ওকে, মাল্টিপ্লাই বাই আর, তাহলে কিউ স্টার কি, যে যার থেকে আমরা বের করতে যাচ্ছি, দ্যাট ইজ দ্য কিউ স্টার। অলরাইট, তো যেটা হচ্ছে 4Q, তার মানে 4 বসালাম, আলটিমেটলি রুট আন্ডার 4 মানে 2, কিউ বিগ কত, কি হচ্ছে মানে 3 - 2 মাল্টিপ্লাই বাই আর মানে 10, 11 থেকে 10 এক বাদ গেলে 10, 8টা, এই ডিস্টেন্স ইন বিটুইন দিস ডিস্টেন্স ইজ আর, তাহলে এটা আলটিমেটলি পাওয়া গেল 20 সেন্টিমিটার। তাহলে এক্সটা হচ্ছে 20 সেন্টিমিটার, মানে এইখান থেকে বাম দিকে 20 সেন্টিমিটার। তাহলে কত হচ্ছে, এখান থেকে বাম দিকে 20 সেন্টিমিটার করলে এখান থেকে কত 19 সেন্টিমিটার, -19 সেন্টিমিটার। বোঝা গেছে? আচ্ছা, ওকে। থার্ড আরেকটা টাইপের কোয়েশ্চেন করাচ্ছে এখানে, এটা আজকের শেষ কোয়েশ্চেন, পরে আমরা আবার অন্য ইকুইলিব্রিয়াম 2 নেব, পরের কোয়েশ্চেন নেব। লাস্ট কোয়েশ্চেন আজকের, লাস্ট কোয়েশ্চেনটা হচ্ছে এরকম, একই জিনিস, গুরুমন্ত্র জানলেই হবে, যে এখানে একটা চার্জ দেওয়া আছে +Q, এখানে একটা চার্জ দেওয়া আছে +Q। তোমাকে কোয়েশ্চেনটা করেছি যে হোয়াট ইজ দ্য নেচার, কোয়েশ্চেনটা লেখো, হোয়াট ইজ দ্য নেচার অ্যান্ড ম্যাগনিটিউড অফ Q0, সো ফোর্স অন এনি অফ দ্য কর্নার ইজ 0, কর্নার চার্জ ইজ 0।
বলেছে এখানে তোমাকে এমন একটা এই মিড পয়েন্টে এমন একটা চার্জ বসাতে হবে, প্লিজ ভালো করে দেখো। এই কিউ1 কি চাইছে? নেচার চাইছে, নেচার মানে প্লাস না মাইনাস চাইছে, আর এর ম্যাগনিটিউড চাইছে, ম্যাগনিটিউড মানটা চাইছে। যার ফলে সেম কোশ্চেন একটু জাস্ট কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছে, যার ফলে এই চার্জটাতে নেট ফোর্সটা 0 হবে, এই চার্জটাতে নেট ফোর্সটা 0 হবে। বোঝা গেছে? তো গুরুমন্ত্র যেরকম অ্যাপ্লিকেশন হয়, জাস্ট গুরুমন্ত্রটা একটু চেঞ্জ করতে হবে, নিজের মনে চেঞ্জ করে নিতে হবে। কীরকম? তখন তোমাকে বের করতে বলেছে কিন্তু এটার উপর নেট ফোর্স 0। ওকে, সঙ্গে সঙ্গে তুমি ধরে নেবে কি যে এই দুটো তোমাকে দেওয়া আছে, এই দুটো দেওয়া আছে। জাস্ট সিস্টেমটা কীভাবে চেঞ্জ করছে দেখো। তোমাকে এর উপর 0 বের করতে হবে, মানে এটা হচ্ছে নিউট্রাল পয়েন্ট। তখন আমার কোশ্চেনে বলেছে এর উপর ফোর্সটা 0, এফ অন ক্যাপিটাল প্লাস কিউ ইকুয়ালস টু 0, এটা 0 বের করতে বলেছে। এটার মানটা চাইছে, মান এবং নেচারটা চাইছে। ওকে, তো সঙ্গে সঙ্গে তুমি জাস্ট একটু জিনিসটা চিন্তা করো, জিনিসটা ঘুরি না, মানে একটু জাস্ট গুরুমন্ত্র মনে কর যে কখন এই সিনারিওটা হয়। কি বললাম? যে এই দুটো চার্জের মান এবং ম্যাগনিটিউড এবং নেচার কি হলে পরে যে এরকম এর বাইরে চলে যায়, এই যে নিউট্রাল পয়েন্টটা এই জোনটার বাইরে চলে যায়, তাহলে এটা কি থার্ড কেসে হয়। থার্ড কেসে আমরা কি অবশ্যই জানবো যে দুটোর মানটা অপোজিট হবে, মানে এটা যেহেতু প্লাস এটা মাইনাস হবে। ফার্স্ট জানলাম এই নেচারটা হচ্ছে মাইনাস হবে। বোঝা গেছে? কোনো প্রবলেম নেই। নেক্সট পয়েন্ট, নেক্সট পয়েন্ট কি? আচ্ছা, নেক্সট পয়েন্টটা হচ্ছে আমাদেরকে এবারে ক্যালকুলেশন করতে হবে। তো যেহেতু মিড পয়েন্টে দেওয়া আছে, তাহলে এটা r/2, এটা r/2, তাহলে এই ফোর্সের এর জন্য এর উপর বল কত? কে ইন্টু ক্যাপিটাল কিউ বাই টোটাল ডিস্টেন্স r স্কোয়ার, দ্যাট মাস্ট বি ইকুয়ালস টু যেরকম করা হয় কে ইন্টু এর জন্য এর উপর কত হয় Q0 ইন্টু কিউ বাই কত r/2 হোল স্কোয়ার। তাহলে ক্যালকুলেট করে পাওয়া যাবে Q0 ইকুয়ালস টু Q/4। ম্যাগনিটিউড পাওয়া গেলে এভাবে। আমাকে কোয়েশ্চেনটাই করেছিল যে এর উপর ফোর্সটা নেট ফোর্সটা 0 হবে, তাহলে অবশ্যই আমরা বের করবো। এবারে নেচার বের করার জন্য তোমাকে গুরুমন্ত্র মনে রাখতে হবে যে প্লাস না মাইনাস কীভাবে করবো। যেটা যদি অবশ্যই এটা যদি -Q/4 হয়, দেখতে পাচ্ছি আনইকুয়াল ম্যাগনিটিউড, এবং যে ছোট যে ফোর্সটা হয় তার বাইরের দিকে হয় নিউট্রাল পয়েন্টটা। বোঝা গেছে? তাহলে এভাবে আমাকে ডিটেক্ট করতে হবে জিনিসটা। তাহলে এটা আলটিমেট Q0 ইকুয়ালস টু আসবে -Q/4। ওকে, তাহলে আমরা এখানে এই জিনিসটাতে প্রসেসটা কী করলাম, প্রথমে ধরে নিলাম এই পজিশানটা কোথায় আছে সেটা আমরা বের করে নিলাম। পরে আমাকে আরও যখন কমপ্লিকেটেড প্রবলেম আসবে তখন একটু আবার দেখাবো। প্রথম আমরা জানি যে এই ফোর্সটা এর জন্য এই ফোর্সে 0। প্রথম যেটা নর্মাল হয়, নর্মাল আগে লোকেশনটা বের করলাম, এটা r/2 যেহেতু এখানে বলে দেওয়া আছে কোনো প্রবলেম নেই, তাহলে এটা r/2তে এটা r/2 বলে দেওয়া আছে। তাহলে কী করলাম প্রথমে যে এই ফোর্সের উপর এই কণার জন্য এই আধানের জন্য এই আধানের উপর যে বলটা সেটা হচ্ছে এটা, এই আধানের জন্য এই বলটা এটা, তাহলে আলটিমেটলি Q0 মানটা পেয়ে গেলাম। এবার নেচারটা কী হবে? নেচারটা ওই গুরুমন্ত্র যেটা 4টা বলেছিল ওই দ্বারা আমরা ডিটেক্ট করেছি। যদি এটা প্লাস মাইনাস হয় তবে এটা বাইরে আসছে, এই জন্য এটাকে আমরা মাইনাস করবো। ওকে, আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড ইট। ফার্দার মোর প্রবলেম হলে দিস ইজ দ্য হোয়াটসঅ্যাপ নাম্বার 7585066457 সৌরভ রায়। Okay, you can WhatsApp me for any query. থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরের পার্টে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ইকুইলিব্রিয়াম, সেম জিনিসটাকে একটু ইলাবোরেট করব, কতগুলো এক্সাম্পল সলভ করা হবে। ওকে, তো এখানে আরেকটা জিনিস বলে দিই যে এখন কোভিড-19 চলছে, এটা হয়তো আর 3 মাস কন্টিনিউ হবে, 3 মান্থস হবে, 4 মান্থস, 5 মান্থস, 6 মান্থস, 12 মান্থস হবে না। তোমাদের এক্সামের আগে পর্যন্ত ক্লিয়ার হবে সব জিনিস। তো কাইন্ডলি আমি তোমাদের কাছে একজন টিচারের রিকোয়েস্ট করছি যে পড়াশোনাটা ঠিকঠাক করে করো। এই টাইমটা মোটেই কোভিড-19 নিয়ে ভাবার টাইম না, আমাদের ঘরে থাকতে হবে, ঘরবন্দি হয়ে থাকতে হবে, পড়াশোনা করে যেতে হবে। কারণ যখন সমস্ত কিছু ঠিক হয়ে যাবে কম্পিটিশান খুব হাই হতে চলেছে, ওই জন্য আমাদেরকে প্রত্যেকটা জিনিস A to Z পরপর রেডি করে যেতে হবে। এবং আমি এখানে গ্যারেন্টি ইউ দ্যাট যা করাবো, যা করে যাব, ওই কনসেপ্টকে লাগিয়ে যে কোনো A to Z +2 লেভেলের অ্যাকচুয়ালি +2 হায়ার সেকেন্ডারি লেভেলের যে এন্ট্রান্স হয় যা কিছু কোয়েশ্চেন A to Z সলভ করতে পারবে। খালি নোটসটা পরপর ফলো করতে হবে, প্র্যাকটিস করতে হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, বেস্ট অফ লাক।